আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিত আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা এই প্রশ্নটির সমাধান করব। প্রশ্ন নাম্বার 11। প্রশ্নে বলা হয়েছে কি, কোনো সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3.0 মানে 3 সেন্টিমিটার। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে একটা সমবাহু ত্রিভুজ আছে যার পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো একটা সমবাহু ত্রিভুজ হচ্ছে এটা এ বি সি, একটা সমবাহু ত্রিভুজ। পরিবৃত্তের ব্যাসার্ধ দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তুমি যখন তিনটা মধ্যমা আঁকবা, এই মধ্যমাগুলো ধরো একটার নাম হচ্ছে এ ডি আর বিই আর মনে করো সিএফ। এই মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয় এটাকে বলা হয় ত্রিভুজের ভরকেন্দ্র। কি বলা হয়? ত্রিভুজের ভরকেন্দ্র। এবং ভরকেন্দ্র আর এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভরকেন্দ্র এবং পরিকেন্দ্র এই দুইটা হয় একই বিন্দু। ভরকেন্দ্র এবং পরিকেন্দ্র এই দুইটা হয় একই বিন্দু। ভালো করে খেয়াল করো। তাহলে আমরা জানি এই ভরকেন্দ্র এটা হলো মধ্যমা। ত্রিভুজের যে মধ্যমাটা ভরকেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে এটা পরিকেন্দ্র হলে দেখো এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা 3 সেন্টিমিটার। এটাও বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, এটাও বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। কারণ এই পরিকেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্বই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা বুঝলাম যে এরকম একটা চিত্র যদি আঁকি তাহলে এতটুকু আমার 3 সেন্টিমিটার হবে, এতটুকু আমার 3 সেন্টিমিটার হবে এবং এতটুকু আমার 3 সেন্টিমিটার হবে। এইটা আমার দেওয়া আছে। বের করতে হবে বাহুর দৈর্ঘ্য, তার মানে এবি এর দৈর্ঘ্য, অথবা বিসি এর দৈর্ঘ্য, অথবা এসি এর দৈর্ঘ্য। তাহলে চলো আমরা এই দৈর্ঘ্যটা বের করার চেষ্টা করি। আমরা এখানে চিত্রটা এঁকে ফেললাম যে একটা সমবাহু ত্রিভুজের, দেখো এটা হচ্ছে তোমার ভরকেন্দ্র, এটাই আবার পরিকেন্দ্র। তাহলে এই যে এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, আবার এটাও বৃত্তের ব্যাসার্ধ, দেওয়া আছে কত? 3 সেন্টিমিটার। আমরা জানি সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র এবং পরিকেন্দ্র একই হয়। ভরকেন্দ্র এবং পরিকেন্দ্র একই হয় এবং ভরকেন্দ্রে মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়। মধ্যমাগুলো কি হয়? 2:1 অনুপাতে বিভক্ত হয়। যদি এটা ভরকেন্দ্র হয় তাহলে মধ্যমাগুলো 2:1। এই দেখো এডিটা হচ্ছে মধ্যমা, এডি কি বলতো? মধ্যমা। এডি যদি মধ্যমা হয়, মধ্যমাগুলো ভরকেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। তার মানে যেদিকে শীর্ষবিন্দু থাকে সেদিকে 2 ভাগ, আর যেদিকে থাকে হচ্ছে তোমার বাহু সেদিকে থাকে 1 ভাগ। তার মানে এইখানে আছে 2 আর এখানে আছে 1, 2 আর 1 বলবো। তাই এটার মান আসলে 2 না, এটা দেওয়া আছে কত বলো তো? দেওয়া আছে হচ্ছে তোমার, এখানে দেওয়া আছে হচ্ছে 3। তাহলে 3 হইলে এদিকে যদি 3 হয় এদিকে তার অর্ধেক থাকবে, তার মানে এখানে হচ্ছে 1.5, অথবা এটাকে তুমি চাইলে 3/2ও বলতে পারো, 3/2ও বলতে পারো। এখানে এইটা যদি 3 হয় তাহলে এটা 3-এর অর্ধেক হবে। মধ্যমা 2:1 অনুপাতে ভরকেন্দ্রে অন্তর্বিভক্ত হয়ে যায়। তাহলে একটু সামনে এগোনো যাক। দেখো এই যে আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র একই, ভরকেন্দ্র এবং পরিকেন্দ্র একই। ত্রিভুজের ভরকেন্দ্রে মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত। একটু লিখে নিবে ব্যাপারটা, ভালো হয়। তাহলে এবার দেখো ত্রিভুজ এবিসি এর এডি হচ্ছে মধ্যমা। তাহলে ও বিন্দুতে কি হবে? ও এ আর ওডি। দেখো ও বিন্দুতে একটু দেখো, এই যে এই দেখো ও বিন্দুতে ও এ আর ওডি, তাহলে ও এ ডিভাইড হচ্ছে ওডি সমান কি হবে? 2/1। তো যদি তুমি একটু আড়গুণ করো, দেখো তো আড়গুণ করলে কি হয়? তুমি এখানে লিখতে পারো যে এ ও বা এও অথবা ও এও সমান সমান হচ্ছে 2 ডিও অথবা ওডি। ডিও লিখি কারণ ওডি লিখলে আবার 20-র মতো মনে হবে ওডি। তাহলে এইখানে আমরা খেয়াল করি, আমরা এই যে যে জিনিসটা তোমাদেরকে মাত্র বুঝাইলাম, দেখো এই যে মধ্যমাগুলো কি হয়ে যায়? 2:1 অনুপাতে বিভক্ত হয়ে যায়। মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়। এটাকে আমি অনুপাত মানে ভাগ ভাগ আকারে লিখলাম। তাহলে 2OD সমান হচ্ছে OA হলো। তাহলে OD সমান কি হলো? OD সমান হলো OA/2, OA/2, OA/2। আচ্ছা, তাহলে ও এর মানটা কত? ও এর মানটা তো দেখছো, এই যে ব্যাসার্ধ ও এ ও বি সব ও সি সব সমান। ও হচ্ছে 3/2। তার মানে আমরা পাইলাম ওডির মান পাইলাম 3/2 সেন্টিমিটার, যেটা শুরুতে তোমাদের বোঝাই নিলাম। তাহলে আমরা পাইলাম হচ্ছে ওডির মান। এখন দেখো একটু যদি খেয়াল করো ভালো করে, একটু খেয়াল করো এই ত্রিভুজটাকে দেখো, ত্রিভুজটাকে দেখো ভালো করে। ত্রিভুজের নাম কি? ত্রিভুজ বি ও ডি। এটা তো লম্ব, কারণ কি সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে যে কেন্দ্র দিয়ে কেন্দ্রগামী রেখা ভূমির উপর কি হয়? লম্ব হয়। তার মানে তুমি যদি এটা হল যদি বৃত্তের কেন্দ্র হয় আর এটা মধ্যমা যদি বলা হয়েছে তাহলে মধ্যবিন্দু, তাহলে কেন্দ্র ত্রিভুজের ব্যাসভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব আর কেন্দ্রের সংযোগ রেখা ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। তো যেহেতু যে একটা সমদ্বিখণ্ডিত তাহলে এটা হবে লম্ব, আর লম্ব হলে সেটা অবশ্যই কেন্দ্রে যাবে। তাহলে এই ত্রিভুজটা ত্রিভুজ ও বি ডি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার একটা বাহুর মান আমি জানি 3 সেন্টিমিটার, আর এইটা 3/2 বা 1.5 মাত্রই বের করলাম।
বলো তো এখান থেকে আমি বিডির মান বের করতে পারবো না? অবশ্যই পারবো। এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি পিথাগোরাসের সূত্র দাও, পিথাগোরাসের সূত্রটা কি? অতিভুজ স্কোয়ার, মানে বি ও স্কোয়ার ইজ ইকুয়ালস টু কী হবে? ডিও স্কোয়ার প্লাস হচ্ছে বি ডি স্কোয়ার। আমার এই বিডির মানটা নাই, আর বাকি সব মান আছে, বিডির মানটা বের করব। একটু খেয়াল করো, এটার মান হচ্ছে 3, তার উপর 3 স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই ডিওর মান হচ্ছে তোমার 3/2 তার উপর করো স্কোয়ার, আর এখানে হচ্ছে বি ডি স্কোয়ার। তাহলে এখানে আমরা স্কোয়ার করলে কত পাই বলো তো? স্কোয়ার করলে পাই 9, আর এখানে পাই হচ্ছে 9/4 প্লাস হচ্ছে বি ডি স্কোয়ার। তাহলে বি ডি স্কোয়ার পেয়ে গেলাম। এখন কি করব আমরা? এই জায়গা থেকে এইটাকে ধরে এই পাশে পাঠিয়ে দিই। তাহলে 9 মাইনাস 9/4 ইজ ইকুয়ালস টু বি ডি স্কোয়ার। তো এখন যদি তুমি লসাগু করো, এখানে লসাগু হচ্ছে 4, 4 নং 36, কী হবে? 36 মাইনাস এখানে পাচ্ছি কত বলো তো? 4 4 বাদ, তাহলে 9 সমান সমান হচ্ছে বি ডি স্কোয়ার। যদি হিসাবটাকে আমি এই পাশে দেখাই, 36 থেকে যদি আমি 9 বিয়োগ করি, তাহলে 36 থেকে যদি আমি 9 বিয়োগ করে থাকবে এখানে 27, 27, আর নিচে থাকবে হচ্ছে 4, আর এই পাশে আসা হচ্ছে তোমার বি ডি স্কোয়ার। আচ্ছা, স্কোয়ারটা এই পাশে আসলে কী হয়ে যাবে বলো তো? রুট হয়ে যাবে। তাহলে বি ডি সমান তুমি যদি √27/4 লিখতে পারো, তাহলে বিডি সমান কত আসছে বলো তো? বিডি সমান হচ্ছে এখানে আসবে হচ্ছে √27 যদি তুমি রুট করো তাহলে পাবা 3√3। কি পাবা? 3√3, আর 4 রুট করলে পাবো হচ্ছে 2। তাহলে তুমি বিডির মান পাইছো। দেখো বিডি হচ্ছে এই বিসি এর অর্ধেক, বিডি কিন্তু বিসি এর অর্ধেক। তাহলে বিডি যদি বিসি এর অর্ধেক হয়, এটা পাইলাম আমরা 3√3/2, তাহলে এইটা কত পাবো? এইটাও পাবো কিন্তু 3√3/2, একই আসবে। তার মানে আমরা 2 দিয়ে গুণ করলেই কিন্তু হয়ে যায়। সুতরাং বিসি সমান কি হবে? বিসি ইজ ইকুয়ালস টু 3√3/2 ইন্টু 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এই 2 আর 2 তো কাটা যায়, 2 আর 2 কাটা গেলে কি হয়? বিসি ইজ ইকুয়ালস টু 3√3। এই বিসি আসছে মানে কি? সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য আসছে। একটা বাহুর দৈর্ঘ্য যদি তোমার 3√3 হয়, তাহলে এইটাও কিন্তু 3√3 হবে, এবিও কিন্তু 3√3 হবে। তার মানে বাহুর দৈর্ঘ্য কিন্তু চলে আসছে। এটাই কিন্তু আমাদের এই কোশ্চেনের আনসার। তো আমরা একটু আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে একটু দেখে নিই। দেখো, এই যে আমাদের এবি বিসি আর এসির মান আসছে 3√3, মানে এটাই কিন্তু আমাদের বাহুর দৈর্ঘ্য। আশা করি এই যে কোশ্চেনটি একটা ত্রিভুজের তোমার কি দেওয়া ছিল বলো তো? ব্যাসার্ধ দেওয়া ছিল, একটা পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া ছিল, সেখান থেকে বের করতে বলা হয়েছে বাহুর দৈর্ঘ্য, এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধ ছিল। এখানে যে কোনো মান দিয়ে দিতে পারে। একই রকমভাবে তোমরা আশা করি মানে এই প্রশ্ন যদি একই রকমভাবে অন্য কোনো মান দিয়ে দেয়, তোমরা সেই কোশ্চেনগুলো সলভ করতে পারবা। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।